Leaders aren't born, they are made. And they are made just like anything else, through hard work. মহান স্বাধীনতার ঘোষক জেনারেল জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমান তখন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে মায়ের সাথে বন্দী। স্বাধীনতার ঘোষণা থেকে বিজয় অর্জন পর্যন্ত সীমাহীন রক্ত, আপোষহীন ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেয় একটি স্বাধীন দেশ, বাংলাদেশ, যার জন্মের ইতিহাসের সাথে মিশে আছে ৮০ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হবার পরের ১১ বছরে একই সাথে তেজোদ্দীপ্ত কর্মী ও বুদ্ধিদীপ্ত নেতা হিসেবে গড়ে তোলেন নিজেকে। আমার এই শার্টটাই আব্বুর ছিল আগে, এটাই বানিয়ে দিয়েছে। বাবার শার্ট রিসাইজ করে পরা ছেলেটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশী জাতীয়তাবাদকে ধারণ করে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির ফর্ম পূরণের মাধ্যমে প্রাথমিক সদস্যপদ লাভ করে আবির্ভূত হন রাজনীতির মহামঞ্চে। সাংগঠনিক দক্ষতায় ১৯৯২ সালে গাবতলী উপজেলা বিএনপির ১ নম্বর সদস্যপদ লাভ করেন। ২১ বছরের স্বাধীন দেশের মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির বার্তা নিয়ে পথে প্রান্তরে ছুটে চলেন ২৫ বছরের এক দুর্দমনীয় দেশপ্রেমিক তরুণ। এরপর বগুড়া জেলা কমিটির ১ নম্বর সদস্য হয়ে চৌকস নেতৃত্বে ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে বগুড়া জেলা বিএনপিকে করে তোলেন রোল মডেল। দলের নেতৃত্ব নির্বাচনে, গণতন্ত্র প্রতিষ্ঠায়, গোপন ব্যালট প্রচলনের মতো নানা পদক্ষেপে রাজনীতির ভাষা রপ্ত করে ২টি জাতীয় নির্বাচনে সুপ্ত শক্তি হয়ে নিশ্চিত করেন বিএনপির বিজয়। ২০০১ সালে বিএনপির অবিস্মরণীয় বিজয়ের নেপথ্যে মূল নায়ক ছিলেন তারেক রহমান। পিতার একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা স্লোগানে কণ্ঠ মিলিয়ে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন গড়ে তুলে স্বনির্ভর বাংলাদেশ বাস্তবায়নের পথ আলোকিত করেন তারেক রহমান। সরকারের রাষ্ট্রীয় পদবীর লাল গালিচাকে পাশ কাটিয়ে অন্তরে মাটির গান নিয়ে বাংলার পথে প্রান্তরে ছুটে মিশে গিয়েছেন গ্রামীণ উন্নয়ন, নারী ও শিশুদের বিকাশ, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা, অবকাঠামোর ভিত্তি সুদৃঢ়করণ আর শিক্ষামান নিশ্চিতের সুকঠোর সংগ্রামে। কর্মীদের প্রবল ভালোবাসায় ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। ২০০৫ সালের জানুয়ারি থেকে টানা ৩ মাস দেশের প্রতিটি ইউনিয়নে তৃণমূল প্রতিনিধি সভায় কর্মীদের কথা শুনেছেন গভীর মনোযোগে, নিয়েছেন দেশ পরিচালনার দীক্ষা। তাঁর প্রাণান্তকর প্রচেষ্টায় দেশ যখন এগিয়ে যাচ্ছিল সমৃদ্ধির শিখরে, ঠিক তখনই দেশি বিদেশি ষড়যন্ত্রে গুটি কয়েক সুযোগ সন্ধানী মাধ্যমে শুরু হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা। তারেক রহমানের নামে রটানো হয় অলৌকিক সব কল্পকাহিনী। তথ্য প্রমাণহীন এসব রটনার ভিত্তিতে ২০০৭ সালের ৭ মার্চ তৎকালীন অগণতান্ত্রিক সরকারের ঘৃণিত দমন কৌশলে গ্রেফতার হন সদালাপী ও মৃদুভাষী তারেক রহমান। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমগুলো এই ধরনের নির্যাতনের প্রমাণ ও অভিযোগ তুলে ধরে। অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। সেই বর্বর উৎপীড়ন ও আত্মসম্মানের কথা ভাবলে আমি এখনো শিউরে উঠি। আমার উপরে চলেছে পৈশাচিক শারীরিক নির্যাতন। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছে। দেশ তখন উত্তাল হয়ে ওঠে তারেক রহমানের মুক্তির আন্দোলনে। তার তীব্র জনসমর্থনের কারণে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৮ মাস পরে তাকে জামিন দিতে বাধ্য হয় সেই অগণতান্ত্রিক সরকার। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন জনতার প্রিয়জন তারেক রহমান। বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তারেক রহমান। ২০১৮ সালে ফ্যাসিস্ট সরকারের নাটকীয় বিচারিক আদালত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেবার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। শুরু হয় এক নতুন যাত্রা, টেক ব্যাক বাংলাদেশ। আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। টেক ব্যাক বাংলাদেশ। মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে যখন ফ্যাসিস্ট সরকার একতরফা নির্বাচন করল, তখন তিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হয়ে রইলেন। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন, কিন্তু আমার হাতকে আপনি শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন, যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি। মানুষের গণতান্ত্রিক অধিকার ও সমগ্র রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে ফ্যাসিস্ট সরকার যখন বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে, তখন রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে 2023 সালের 13 জুলাই তারেক রহমান ঘোষণা করেন 31 দফা। কিন্তু বাংলাদেশকে তখন ঘিরে রেখেছে ফ্যাসিস্ট সরকারের কালো ছায়া। দুর্নীতির অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত হতে হতে যখন খাদের কিনারায় বাংলাদেশ, তখন আসে 2024, আসে এক উত্তপ্ত জুলাই। ছাত্র জনতার এক বিরল গণ অভ্যুত্থানের সাক্ষী হয় পৃথিবী। সেই অভ্যুত্থানকে রাজনৈতিক ও সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সংগঠিত করায় তারেক রহমানের ভূমিকা অপরিহার্য। সব অন্ধকারের যেমন একদিন শেষ হয়, তেমনি 5 আগস্ট পতন ঘটে ফ্যাসিস্ট সরকারের। দেশব্যাপী যখন বিশৃঙ্খলা, বিপ্লব পরবর্তী উত্তেজনা, তখনই আবার দেশ নেতার ভূমিকায় তারেক রহমান। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন। 36 বছরেরও বেশি সময় ধরে পাড়ি দিয়েছেন ঝঞ্ঝা বিক্ষুব্ধ পথ, সামাল দিয়েছেন বহু শোক ও সংকট। ষড়যন্ত্র, সমালোচনা ও শতমুখী অপপ্রচার তাকে থামিয়ে রাখতে পারেনি। স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার নিরলস প্রচেষ্টা তাকে পৌঁছে দিয়েছে এই বদ্বীপের প্রতিটি মানুষের হৃদয়ে। দেশ ও জনতা তাকে দিয়েছে তার অবশ্যম্ভাবী পরিচয়, নতুন বাংলাদেশের কান্ডারি। সময়ের প্রয়োজনে আজ দেশের মানচিত্র ছাপিয়ে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে তিনি হয়ে উঠেছেন এশিয়ার অন্যতম প্রাসঙ্গিক ব্যক্তিত্ব, আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তারেক রহমান, দ্য গ্রেট ভিশনারি লিডার।